হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টোরি টেলারে। ফ্রেন্ডস, আজ আমরা একটু অন্য ধরনের টপিক নিয়ে এসেছি। এটা হলো ফিগার অফ স্পিচ, যাকে আমরা বাংলায় অলংকার হিসেবে জানি। ফ্রেন্ডস, নারীরা অলংকার পরলে যেমন তাদের সৌন্দর্য বেড়ে যায়, ঠিক সেরকমই ভাষার মধ্যে আমরা যখন ফিগার অফ স্পিচ ইউজ করব, তখন এর সৌন্দর্যও বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, চলো আমরা দেখে নিই ফিগার অফ স্পিচগুলি কী কী। প্রথমেই আমরা দেখব সিমিলি। সিমিলি হলো দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে তুলনা করা, আর এই তুলনার ক্ষেত্রে আমরা লাইক কিংবা অ্যাজ ব্যবহার করব। যেমন তোমাদের উদাহরণ দিয়ে আমি যদি বোঝাতে চাই, দ্য বয় রানস লাইক এ হর্স। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে যে বালকটি হর্সের মতো অর্থাৎ ঘোড়ার মতো দৌড়ায়। এখানে কিন্তু ওই বালক এবং ঘোড়ার যেই দৌড়ানো, তার মধ্যে তুলনা করছি আমরা কি দিয়ে? লাইক দিয়ে। ঠিক সেরকমই হি সুইমস লাইক আ ফিশ, অর্থাৎ তার সাঁতার কাটাটা আমরা মাছের সাঁতার কাটার সঙ্গে তুলনা করছি, এবং সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি লাইক। এরকমই আমরা অ্যাজও ব্যবহার করি। যেমন ধরো, হি ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ এ চিতা, কিংবা আরও যদি বলি, হি ইজ অ্যাজ বিজি অ্যাজ এ বি। এখানে বি অর্থাৎ মৌমাছি এবং তার ব্যস্ততার মধ্যে তুলনা করা হচ্ছে। এখানে মৌমাছির যে ব্যস্ততা, সেই ব্যস্ততা আমরা তুলনা করছি অ্যাজ ইউজ করে। তো ফ্রেন্ডস, আমরা দেখলাম সিমিলি কীরকম হয়। এরপর দেখব মেটাফর। মেটাফর হলো দুটো আলাদা জিনিসের মধ্যে তুলনা করা, অর্থাৎ সিমিলির মতোই এখানেও দুটো আলাদা জিনিসের মধ্যে আমরা তুলনা করছি, কিন্তু এক্ষেত্রে আমরা লাইক কিংবা অ্যাজ ব্যবহার করছি না। তোমাদের উদাহরণ দিয়ে যদি বলি, হি ইজ আ লায়ন, অর্থাৎ সে হলো একটা সিংহ। এখানে দেখো তাকে সিংহ বলা হচ্ছে, তা বলে সে কি সত্যি সিংহ? না, সে সিংহ না, কিন্তু সিংহ যেরকম সাহসী, সে সেরকমই সাহসী। সেই জন্য এটা তার সঙ্গে লায়নের আমরা তুলনা করছি, অথচ এখানে আমরা কোনো অ্যাজ কিংবা লাইক ব্যবহার করছি না। আশা করি মেটাফরটাও তোমরা বুঝে নিলে। তাহলে আমাদের সিমিলি হয়ে গেল, মেটাফর হয়ে গেল। নেক্সট আমরা দেখব অ্যালিটারেশন। অ্যালিটারেশন হলো কোনো সেন্টেন্সের ওয়ার্ডগুলির শুরুর কনসোনেন্ট সাউন্ড এক হবে, অর্থাৎ কোনো একটা সেন্টেন্স আছে, তার ওয়ার্ডগুলোর যে সাউন্ডগুলো হবে সেগুলো একে অপরের সাথে মিল হবে। যেমন ধরো আমি যদি বলি, আই স এ স্প্রিঙ্গিং ইন দ্য স্প্রিং। এখানে দেখো সয়ের ক্ষেত্রে সটা ব্যবহার হয়েছে, স্প্রিঙ্গিং, স্প্রিং এগুলো সবেতেই স স শব্দটা আছে, অর্থাৎ প্রথমের কনসোনেন্ট শব্দগুলো কিন্তু একই রয়ে আছে। ঠিক সেরকমই গো অ্যান্ড গ্যাদার দ্য গ্রিন লিভস অন দ্য গ্রাস। এখানে দেখো গ শব্দটা প্রতিটা ক্ষেত্রে এসছে, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডে এসেছে। ফ্রেন্ডস, এটা শুধু ইংরাজিতেই না, বাংলাতেও ব্যবহার হয়। যেমন ধরো, গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে। এটা একটি বাংলার কবিতার লাইন। ফ্রেন্ডস, তোমরা কমেন্ট করে জানাও যে এটা কোন কবিতার লাইন। চলো তাহলে আমাদের অ্যালিটারেশনও হয়ে গেল। নেক্সট আমরা দেখব পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন হলো একটি বস্তুকে মানুষের মতো করে দেখানো, অর্থাৎ মানুষের যেই গুণগুলি আছে সেই বস্তুতেও সেই গুণগুলি থাকবে। যেমন ধরো বললাম, দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ। এখানে আমরা বলছি যে উইন্ড অর্থাৎ বাতাসটি চুপি চুপি কথা বলছে কি গাছগুলোর মধ্যে দিয়ে। ফ্রেন্ডস, আমরা জানি যে কথা বলা একমাত্র মানুষের বৈশিষ্ট্য, কিন্তু এখানে আমরা বলছি যে উইন্ডটি কথা বলছে, অর্থাৎ বাতাসকে আমরা মানুষের মতো ট্রিট করছি। যেমন ধরো আরও দেখি আমরা যে দ্য মুন ওয়াচড ওভার দ্য সিটি, অর্থাৎ চাঁদটি এই সিটিটাকে দেখছে। দেখাও হলো মানুষের একটা বৈশিষ্ট্য, কিন্তু এখানে আমরা একটা জড় বস্তু, চাঁদ হলো একটা জড় বস্তু, তার মধ্যে আমরা এই দেখার কোয়ালিটিটাকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা চাঁদকে পার্সোনিফাই করছি। ঠিক সেরকমই আরও উদাহরণ আছে, দ্য প্রোডাক্ট প্র্যাকটিক্যালি সেলস ইটসেলফ, দ্য ওশান রাম্বলড উইথ অ্যাঙ্গার। তো এইসব উদাহরণ তোমাদের দিলাম। তো ফ্রেন্ডস, আমরা বুঝলাম যে পার্সোনিফিকেশন কাকে বলে। তো চলো আমরা নেক্সট দেখে নিই। নেক্সট হলো হাইপারবোল। হাইপারবোল মানে কোনো কিছুকে জোর দিয়ে বলার জন্য
সেটাকে বাড়িয়ে চড়িয়ে বলা। যেমন ধরো আমি বললাম, আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইমস, আমি তোমাকে 10 লক্ষ বার বলেছি। ফ্রেন্ডস, এখানে আমি কিন্তু বলতে চেয়েছি যে আমি তোমাকে বারবার বলেছি, কিন্তু এই বারবারটাকে আমরা যখন বাড়িয়ে চড়িয়ে বলছি তখন কিন্তু আমি বলছি 10 লক্ষ বার বলেছি। ঠিক সেরকমই আরও উদাহরণ দেখে নিই। আই এম সো টায়ার্ড, আই কুড স্লিপ 1000 years, আমি এতটাই ক্লান্ত যে আমি 1000 বছর ঘুমাতে পারবো। আমি খুবই টায়ার্ড আছি এবং আমি অনেকক্ষণ ধরে ঘুমোতে পারবো, সেটাকে আমরা অনেকক্ষণ ধরে এটাকে বাড়িয়ে চড়িয়ে কি বলছি, যে 1000 বছর ঘুমাতে পারবো। এরকম আরও একটা উদাহরণ দেখে নিই। আই হ্যাভ এ টন অফ হোমওয়ার্ক, আমার 1 টন হোমওয়ার্ক আছে। তারপর আরও আমরা বাংলায় দেখেছি, 1000 বছর ধরে পথ হাঁটিতেছি এই পৃথিবীর বুকে। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পারলে যে হাইপারবোল কাকে বলে। এরপর আমরা দেখব সিনেকডকি। ফ্রেন্ডস, সিনেকডকি হলো এমন একটা ফিগার অফ স্পিচ যেটাতে আমরা একটি অংশকে তুলে ধরি সম্পূর্ণ বিষয়টাকে বোঝাবার জন্য, কিংবা অনেক সময় এমন হয় যে আমরা সম্পূর্ণ অংশটাকে বলি একটু অংশ তুলে ধরার জন্য। তোমাদেরকে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। অল হ্যান্ডস অন ডেক, এখানে আমরা কি বলছি, যে অল হ্যান্ডস অন ডেক, এখানে আমরা হ্যান্ডস ইউজ করেছি ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ আমরা ক্রিউ মেম্বারকে না বলে, গোটা ব্যক্তিকে না বলে তার শুধুমাত্র হাতটা ব্যবহার করেছি তাদেরকে বোঝাবার জন্য। ঠিক সেরকমই শি হ্যাজ আ নিউ হুইলস, এখানে নিউ হুইলস বলতে নিউ কারকে বোঝানো হয়েছে। তাহলে আমরা গোটা কারকে না বলে শুধু তার একটি অংশ। আরেকটা উদাহরণ দেখে নিই। লেট মি ইয়োর ইয়ার্স, এখানে আমরা কানকে বলেছি অ্যাটেনশন পাওয়ার জন্য, অর্থাৎ আমি বলছি যে আমাকে অ্যাটেনশন দাও। ওই অ্যাটেনশনটা না বলে আমি বলে দিলাম তুমি তোমার কান দাও, আমার কথায় বলছি, কথার মধ্যে কান দাও। আবার একটা দেখে নিই উদাহরণ। আমরা অনেক সময় বলি না যে এতে আমার কোনো হাত নেই, অর্থাৎ এতে আমি নেই। আমার পরিবর্তে এখানে আমি কি বলছি, হাত নেই, অর্থাৎ আমার একটা অংশকে বলছি। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা সিনেকডকিটা বুঝে নিয়েছো। আইরনি, আইরনি কথার অর্থ হচ্ছে ব্যঙ্গাত্মক। ফ্রেন্ডস, আমরা অনেক সময় ব্যঙ্গ করে কোনো কিছু বলতে চাই, কিন্তু আমরা তার উল্টোটা বলি। যেমন ধরো, আমাদের প্রায় সকলেরই ছোটোবেলায় দেখবে যে আমরা কোনো খারাপ কাজ করে থাকলে আমাদের কিন্তু বাড়ির লোকরা বলে যে হ্যাঁ তুমি খুব ভালো কাজ করেছো, খুব মহান কাজ করেছো। ওরা বলছে যে ভালো কাজ করেছো, কিন্তু ওরা এটা বোঝাতে চাইছে যে আমি খুব খারাপ কাজ করেছি, এবং সেটা তারা ব্যঙ্গ করে বলছে। তো এটাই হচ্ছে আইরনি। আমরা এর দুটো উদাহরণ দেখে নিই। ধরো কোনো একটা বৃষ্টির দিনে আমি বলছি হোয়াট আ বিউটিফুল ডে। আবার একটা আছে, এ ফায়ার স্টেশন বার্নস ডাউন। এইগুলোতে দেখবে আমরা যেটা বোঝাতে চাইছি আমরা সেটা না বলে ব্যঙ্গ করে তার উল্টোটাকে বলছি। তো ফ্রেন্ডস, এ হলো আইরনি। এরপর আমরা দেখব প্যারাডক্স। প্যারাডক্স হলো এমন একটা ফিগার অফ স্পিচ যেটা নিজের সাথে কন্ট্রাডিক্ট করে, কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে যে এটার একটা গভীর মানে আছে। আমি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। প্রথম উদাহরণ, দ্য মোর ইউ লার্ন দ্য লেস ইউ নো। এখানে আমরা কি বলছি, দ্য মোর ইউ লার্ন, তুমি যত শিখবে, দ্য লেস ইউ নো, তুমি তত কম জানবে। এটা আমাদের দেখে মনে হচ্ছে যে কি বলছে রে বাবা, একবার বলছে যে তুমি যত শিখবে, আবার বলছে যে তত কম জানবে। কিন্তু আমরা যদি ভালো করে ভেবে দেখি তাহলে এটা বুঝতে পারবো যে আমরা যত শিখি ততই আমরা বুঝতে পারি যে এখনো কতটা শিক্ষা বাকি আছে আমাদের। এরপর দেখব, দ্য অনলি কনস্ট্যান্ট ইন লাইফ ইজ চেঞ্জ। জীবনের একমাত্র কনস্ট্যান্ট জিনিস হলো চেঞ্জ, কি পরিবর্তনশীল। একবার আমরা বলছি কনস্ট্যান্ট, একবার বলছি চেঞ্জ, কিন্তু এটা ভালো করে দেখলে বোঝা যাবে যে এটা একদম বাস্তব কথা বলছে। তো ফ্রেন্ডস, প্যারাডক্স কি আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখব অক্সিমোরন। ফ্রেন্ডস, অক্সিমোরন হলো দুটি কন্ট্রাডিক্টরি ওয়ার্ড বা আইডিয়া ইউজ করা হয় কোনো কিছু জোর দেওয়ার জন্য। যেমন ধরো আমি বললাম হি অ্যাক্টস ন্যাচারালি, কি বলছি, হি অ্যাক্টস ন্যাচারালি। এখানে আমরা বলছি অ্যাক্ট করছে, আবার বলছি ন্যাচারালি। ফ্রেন্ডস, কোনো কিছু যদি অ্যাক্টিং করা হয় তাহলে সেটা ন্যাচারাল কি করে হয়? কিন্তু আমরা এটা ওর অ্যাক্টিংটা এতটাই ভালো যে ওর বোঝাই যাচ্ছে না যে সেটা অ্যাক্টিং করছে, সেটা ন্যাচারাল করছে। তো এই দুটো কন্ট্রাডিক্ট ওয়ার্ডকে আমরা কেন বলছি, এটা জোর দেওয়ার জন্য। ঠিক সেরকমই শি ইজ ক্লিয়ারলি কনফিউজড, অর্থাৎ সে স্পষ্টত সে কনফিউজড হয়ে গেছে।
এখানে ফ্রেন্ডস দেখো ক্লিয়ার যদি হয় তাহলে সে কনফিউজড কি করে হবে, কিন্তু এখানে কিন্তু আমরা ইউজ করেছি শি ইজ ক্লিয়ারলি কনফিউজড, এটাকে জোর দেওয়ার জন্য যে সে কতটা কনফিউজড। আরও দেখো ইট ইজ অ্যান ওপেন সিক্রেট, অর্থাৎ এটা হচ্ছে একটা খোলা সিক্রেট। ফ্রেন্ডস কোনো কিছু যদি ওপেন হয় তাহলে সেটা সিক্রেট কি করে হবে, কিন্তু আমরা এটা বলতে চাইছি যে এই সিক্রেটটা সবাই জানে, সেই জন্য আমরা জোর দেওয়ার জন্য ওপেন সিক্রেট ইউজ করেছি। তো এটা হয়ে গেল আমাদের অক্সিমোরন। নেক্সট আমরা পড়ব ইউফেমিজম। ইউফেমিজম হলো কোনো কটু বাক্য বা অপ্রীতিকর বাক্যকে সোজাসুজি না বলে ঘুরিয়ে বলা। যেমন ধরো আমরা বললাম কেউ মারা গেছে, হি ডাইড, কিন্তু হি ডাইড না বলে যদি আমরা বলি হি পাস্ট অ্যাওয়ে, অর্থাৎ বাক্যটিকে আমরা ঘুরিয়ে বললাম এবং সেক্ষেত্রে শুনতেও ভালো লাগছে। যেমন আমরা অনেক সময় বলি আনএমপ্লয়েড, কিন্তু আনএমপ্লয়েড না বলে যদি বলি বিটুইন জবস, তো সেক্ষেত্রে শুনতে ভালো লাগে। ঠিক সেই রকমই আছে ডিসেবলড। ডিসেবলড না বলে যদি বলা হয় ফিজিক্যালি চ্যালেঞ্জড, তো সেক্ষেত্রে এটাকে শুনতেও ভালো লাগে এবং এর মানেও একই থাকে। তো ফ্রেন্ডস আমরা ইউফেমিজমটা বুঝে নিলাম। এরপর দেখব অ্যাসোনেন্স। অ্যাসোনেন্স অ্যাসোনেন্স হলো ফিগার অফ স্পিচ যেখানে ভাওয়েল সাউন্ডের রেপিটেশন হয়। যেমন আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, দ্য রেইন ইন স্পেন স্টেজ মেনলি ইন দ্য প্লেন। এখানে দেখো রেইন, স্পেন, মেইনলি, প্লেন, এই সবগুলোতেই ভাওয়েল সাউন্ড এই কথাটি আছে, ভাওয়েল সাউন্ডস এর ব্যবহার করা হয়েছে। ঠিক সেরকমই শি নিডস টু ফিড দ্য শিপ, এখানে কথাটি নিড, ফিড, শিপ এগুলোতে ব্যবহার করা হয়েছে। ফ্রেন্ডস আমরা এর আগে দেখেছি অ্যালিটারেশন মানে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন, ঠিক সেরকমই অ্যাসোনেন্স হচ্ছে ভাওয়েল সাউন্ডের রিপিটেশন। তো চলো আমরা পরেরটা দেখে নিই, মেটোনিমি। মেটোনিমি হলো শব্দ বা বাক্যাংশ অন্য কিছু বোঝাতে ব্যবহৃত করা হয় এবং যার সাথে এটার ঘনিষ্ঠভাবে সম্পর্ক থাকে। যেমন ধরো আমরা অনেক সময় রাজা না বলে বলি দ্য ক্রাউন, অর্থাৎ রাজা যে ক্রাউন পরে সেই ক্রাউনটাকে বলে আমরা রাজাকে বোঝাই। ঠিক সেরকমই সাহিত্য না বলে আমরা বলি দ্য পেন, সিনেমা না বলে আমরা বলি দ্য বিগ স্ক্রিন, এইটাকেই ফ্রেন্ডস মেটোনিমি বলা হয়। তো এরপর আমরা দেখে নেব ওনোমাটোপিয়া। ওনোমাটোপিয়া হলো ন্যাচারাল বা প্রাকৃতিক শব্দকে অনুকরণ করা। যেমন ধরো আমরা বললাম দ্য বিজ বাজড ইন দ্য গ্রিন, দ্য বিজ বাজড ইন দ্য গার্ডেন। এখানে দেখো বীজের যেই শব্দটা বাজ, এই বাজ কথাটার মধ্যে উঠে আসছে, অর্থাৎ ন্যাচারাল সাউন্ডকে এখানে অনুকরণ করা হচ্ছে। আবার যদি বলি দেয়ার ওয়াজ এ লাউড ক্র্যাক, অর্থাৎ কোনো ক্র্যাক শব্দ যেমন লাউড হয় এখানে আমরা লাউডটাকে ইউজ করেছি। দ্য কার হর্ন বিপড লাউডলি, আমরা যেমন বলি যে গাড়ির আওয়াজ বিপ বিপ করছে, ঠিক সেই বিপ শব্দটা এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, এটাকেই বলা হয় ওনোমাটোপেয়া। নেক্সট আমরা দেখব অ্যান্টিথেসিস। ফ্রেন্ডস যেখানে দুটো অপোজিট ওয়ার্ড বা আইডিয়া কিংবা ফ্রেজ পাশাপাশি বসে দুটোর মধ্যে যে ভিন্নতা তাকে জোর দেয়, এদের গ্রামাটিক্যাল স্ট্রাকচারও একই হয়। যেমন ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। আবার টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। লাভ ইজ অ্যান আইডিয়াল, লাভ ইজ অ্যান আইডিয়াল থিং, ম্যারেজ ইজ আ রিয়াল থিং। এগুলো সবই কিন্তু এই ফ্রেজগুলো পাশাপাশি বসেছে এবং একে অপরের কিন্তু কন্ট্রাডিক্ট, অর্থাৎ অপোজিট। তো আমরা অ্যান্টিথেসিসটা বুঝে নিলাম। এরপর দেখব লাইটোটিস। ফ্রেন্ডস লাইটোটিস হলো বিপরীত শব্দের সাথে নেগেটিভ লাগিয়ে সেটিকে পজিটিভ করা। যেমন আমি বলতে চাইছি এটা একটা ভালো দিন, তো সেক্ষেত্রে হবে ইটস আ গুড ডে, কিন্তু এটাকে আমরা নেগেটিভ লাগিয়ে পজিটিভ কীরকম করব, ইটস নট আ ব্যাড ডে। ঠিক সেরকমই শি ইজ নট আনকাইন্ড, অর্থাৎ এখানে বলতে চেয়েছি যে সি ইজ কাইন্ড, কিন্তু আমরা এখানে দেখো নেগেটিভ লাগিয়ে অর্থাৎ নট লাগিয়ে কাইন্ডটাকে আনকাইন্ড করে দিয়েছি। তো এই ধরনের ফিগার অফ স্পিচকে বলা হয় লাইটোটিস।
ফ্রেন্ডস, এই কটা ইম্পর্টেন্ট তোমাদের ফিগার অফ স্পিচ আমি দিলাম। তো তোমরা কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ফ্রেন্ডস, এরকম ভিডিও আরও চাইলে তোমরা কমেন্টস করে জানিয়ে দাও, তাহলে আমি এরকম গ্রামারের উপর আরও ভিডিও দেবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।